সুপার নিউমারি মামলায় বড় ধাক্কা খেলো আজ রাজ্য সরকার। 2022-এ উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত যে 1600 শূন্য পদ তা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। কি ছিল মামলা, আজকে কোর্টে কি হলো দেখুন। সরকারের এই উদ্যোগ আসলে মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা। 2022-এ উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিল করে মন্তব্য কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার কর্মশিক্ষা ও শারীর শিক্ষার অতিরিক্ত শূন্যপদ বাতিল করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাথমিকে 32,000 চাকরি বহালে স্বস্তির পরের দিনই উচ্চ প্রাথমিকে শূন্যপদ মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। এদিন অতিরিক্ত শূন্যপদ মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার অতিরিক্ত 1066টি শূন্যপদ বাতিল করা হলো। ওই পদে কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। 2019 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 2022-এ ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। কর্মশিক্ষায় তৈরি করা হয় 750 এবং শারীর শিক্ষায় তৈরি করা হয় 850টি শূন্যপদ। এদিন আদালত তার পর্যবেক্ষণে বলে, মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা হিসেবে 2019 সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, তাই শূন্যপদগুলি বৈধ নয়। বিচারপতি বলেন, রাজ্য যদি তার এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারো অধিকার খর্ব করার জন্য রাজ্য তার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করতে পারে না। 2 মে 2022 এই ক্যাবিনেট এই যে ইললিগাল ডিসিশনটা নিয়েছিল যে তারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে, কারণ রিক্রুটমেন্ট রুলসে প্যানেলের ভ্যালিডিটি ছিল 1 বছর। সেই প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র তাদের ফেভারিট ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার জন্য এই বন্দোবস্ত করেছিল এবং 19 মে নোটিফিকেশন হয়েছিল। আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছিলাম। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সেটাকে স্যাটিসফাইড করেছেন। এদিন আদালত জানিয়ে দিয়েছে, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আদালতের এই রায়ে হতাশ চাকরি প্রার্থীরা। উচ্চ আদালতে যাওয়ার ভাবনা চিন্তা হচ্ছে বলে জানিয়েছেন তারা। এরপর আমাদের ডিভিশন বেঞ্চ যাবো, সুপ্রিম কোর্ট যাব, কারণ আমরা তো লয়ারটা 2016 সাল থেকে লড়ছি, তো শেষ হবে না। কারণ আমরা সামান্য একটা জায়গা মাত্র বন্ধ হয়েছে যেখানে এক্সপায়ার প্যানেল বলছে, সেখানে এটা আমরা মনেই করছি না, কারণ কোভিডের সময় 2 বছর আমরা বন্ধ ছিল কাউন্সিলিং টোটালি। তারপরে আমাদের একটা কেস অলরেডি আছে যেখানে আমাদের কেস থাকলে প্যানেলটা এক্সপায়ার হয় না। এই জাজমেন্টে আমরা আশ্বস্ত নই, এটা বাতিল বলে আমরা এখনও মানছি না মন থেকে। আমরা আমার উচ্চতর আদালতে সরকারের সহযোগিতায় গিয়ে আমাদের এই জবটা আমরা সুনিশ্চিত করব। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2016 সালে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয় 2019 সালে, কিন্তু প্যানেলে নাম থাকা অনেকে চাকরি পাননি বলে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর 2022 সালে 1600 অতিরিক্ত শূন্যপদ করে রাজ্য। দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির জেরে আদালতের নির্দেশে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখায় রাজ্য সরকার স্বস্তি পেয়েছিল, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই উচ্চ প্রাথমিকের মামলায় ধাক্কা খেল রাজ্য। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসব। এই সুপার নিউমারি পোস্ট, এই শব্দবন্ধর সঙ্গে আমরা প্রথম পরিচিত হয়েছিলাম 26,000-এর 2016 যখন প্যানেল বাতিল হয়েছিল সেই মামলায়। সেক্ষেত্রে তো প্রায় 9, 10, 11, 12-এ দর্শকেরা জানেন যে 5,000-এর বেশি শূন্যপদ, যেখানে একেবারে এই বিষয়টা উঠে এসেছিল। আমি বলছি বিক্রম, সেটা 9, 10, 11, 12-এ 2016 প্যানেল হোক বা আপার প্রাইমারি, সব ক্ষেত্রে তো এই অভিযোগটা উঠেছে যে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য এই অতিরিক্ত শূন্যপদগুলো তৈরি করা হয়। কোর্ট আজকে যখন বলছে যে একটা মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, কারণটা কি বলে মনে হয় তোমার? একটা এক্সপায়ার্ড প্যানেলকে কেন বাঁচানোর চেষ্টা করা হয়েছে? একটা এক্সপায়ার্ড প্যানেলকে এই জন্যই বাঁচানোর চেষ্টা করা হয়েছে যাতে করে দুর্নীতি করে আরও কিছু ক্যান্ডিডেট যারা খুব মানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্লোজ তাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়, এই জন্য এটা করা হয়েছে বলে আমি মনে করি। একটা প্যানেল যখন এক্সপায়ার করে যায় সেই প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না, এটা সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দ্য ইস্যু ইজ নো লঙ্গার, আমাদের ভাষায় রেস ইন্টিগ্রা বলা হয়, মানে প্যানেল এক্সপায়ার করে গেছে, সেই প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দেবে বলে আলাদা করে সুপার নিউমারি পোস্ট তৈরি করে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে অ্যাবজর্ভ করে নেওয়া, এটা সম্পূর্ণ বেআইনি। তাহলে যদি নতুন করে যদি ভ্যাকেন্সি তৈরি করতে হয় তাহলে তো সবাইকে ডাকতে হবে, শুধুমাত্র হ্যান্ডপিক চোজেন, মানে যাদের ইচ্ছে হলো তাদেরকে আমি ঢুকিয়ে দেবো আর যাদের ইচ্ছে হলো না তাদেরকে আমি ঢোকাবো না। এই জিনিসটা কখনোই আইনসঙ্গত নয়, সেটা আজকে কলকাতা হাইকোর্ট বলেছে। না মানে আমি বলছি এটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কেস কিছু ছিল? তার কারণ এই যারা বলছেন যে ডিভিশন বেঞ্চে যাবেন বা সুপ্রিম কোর্টে যাবেন, তারা এই রকম একটা দিকে ইঙ্গিত করছেন।
দেখুন, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট আছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। এখন তারা ডিভিশন বেঞ্চে যেতে পারেন, কিন্তু এখানে একটা খুব বড় জিনিস আছে, সুপার নিউমেরারি পোস্ট, এটা ক্রিয়েট করতে রাজ্য সরকার পারে, পাওয়ার আছে, কিন্তু বাট আন্ডার এক্সেপশনাল সার্কামস্টান্সেস। এখানে যে সার্কামস্টান্সেসটা দাঁড়িয়েছে সেইটা হলো প্যানেল হ্যাজ আউটলিভড ইউটিলিটি, তাদের প্যানেলের ইউটিলিটিটা চলে গেছে, প্যানেল এক্সপায়ার করে গেছে। এক্সপায়ার করে যাওয়ার পরে ওয়েট লিস্টিং ক্যান্ডিডেট, যেটা সুপ্রিম কোর্ট বলছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটকে তুমি ওরকমভাবে দেবে না, যদি নন জয়নিং ভ্যাকেন্সি হয় বা কিছু হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আসতে পারে, তাদেরকে সবাইকে আমি দিয়ে দেবো বা তাদের মধ্যে কিছু পিক অ্যান্ড চুজ করে আমি দিয়ে দেবো। দিস ইজ অ্যাবসোলিউটলি ইললিগাল, যেটা আজকে কলকাতা হাইকোর্ট বলেছে। অভ্র সেন, দেখুন, বিক্রমদা বলছে ঠিকই, কিন্তু বিক্রমদা আপনি তো ভালো করেই জানেন আমাদের রাজ্যে সংবিধান চলে না, আমাদের রাজ্যে দেশের আইন চলে না। আমাদের এখানে বটতলার আইন, কালীঘাটের সংবিধান চলে। তো কালীঘাটের সংবিধান, কালীঘাটের বটতলার আইন অনুযায়ী যা হয়েছে ঠিকই হয়েছে, এটা আপনিও মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য, কিছু করার নেই তো দাদা। ক্ষেত্রে ক্ষেত্রে বারবার আমরা এই জিনিসই দেখে আসছি, সুপার নিউমারারি মানে আমার বাবার অন্নপ্রাশন খাওয়ার ইচ্ছা আমার, এই হচ্ছে সরকারের অফিসিয়াল স্ট্যান্ড। তোমার একটা প্যানেল ছিল, সেটা এক্সপায়ার করলো কেন? আবার এক্সপায়ার করার পর তুমি কেন সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করলে? আর একটা জিনিস আমি আজকে বলতে চাই, প্যানেলটা এক্সপায়ার করা, এটা বিক্রম আমি তোমার কাছে আসছি, সেটা একেবারে স্পষ্ট বলতে পারবে। সেটা হচ্ছে প্রত্যেকটা প্যানেলের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদের পর সেই প্যানেল থেকে আর রিক্রুটমেন্ট করা যায় না, ওটাকে এক্সপায়ার্ড প্যানেল বলে। হ্যাঁ, আমি বলছি 8207টা স্কুল আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে, টিচার নেই। আমি বলছি এই পরিস্থিতিতে কেন এরকম হয় যে প্যানেল নাকি এক্সপায়ার করে যায়? ভাই তুমি লোক নিচ্ছ না, এদিকে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করছো, মামাবাড়ির আবদার চলছে এখানে, এটা সরকার চলছে নাকি সার্কাস চলছে? মানে এদের লজ্জাও নেই, একদম লজ্জা শরম কিচ্ছু নেই। আমি আবার বলছি, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করেছে, আপনি জেনে রাখুন এই ক্ষেত্রে ওরকম কিছু একটা ঘটেছে। নয়তো এত কারোর দায়বদ্ধতা থাকে না যে এক্সপায়ার করা প্যানেল আমি সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে চাকরি দেবো। এবার কত টাকা নিয়েছে, কার কার পকেটে টাকা ঢুকেছে, এই প্রশ্নের উত্তর তৃণমূল প্রতিনিধি দিতে পারে। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো। আমি এই অবজারভেশনের আরেকটা অংশ বলছি কৃষ্ণদা, সেটা হচ্ছে কোর্ট বলছে যে কারুর অধিকার খর্ব করার জন্য রাজ্য তার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করতে পারে না, ব্যবহার যদি করে সেক্ষেত্রে আদালত সেটা খতিয়ে দেখবে। তার মানে রাজ্য তার এক্সিকিউটিভ পাওয়ারের অপব্যবহার করেছে? না না, সেটা তো কোর্ট ব্যাখ্যা করবে, কিন্তু রাজ্যের এই পাওয়ারটা আছে এটা বিক্রমও স্বীকার করে নিল, যে কিন্তু ও বলছে এক্সট্রা এক্সেপশনাল কোনো সার্কামস্ট্যান্সেসে। এখন এক্সেপশনালটার ব্যাখ্যাটা পলিটিক্যাল লিডারশিপ করবে না জুডিশিয়ারি করবে, এক্সিকিউটিভ করবে, সেটা নিশ্চয়ই ব্যাখ্যার বিষয়। এটা বিষয়টা না অনেকটা একটু আগে যেরকম বিরোধী দল নেতার যে বক্তব্যটা তুমি শোনাচ্ছিলে তার মতো হয়ে গেল। উনি যা যা দাবি জানালেন, যা যা অভিযোগ করলেন, ঠিক একই দাবি বিহারে এসআইআর চলার সময় কংগ্রেস এবং আরজেডি করেছিল। তখন নির্বাচন কমিশন সেটাকে নস্যাৎ করে দিয়েছিল এবং বিজেপি বলেছিল যান না, কোর্টে যান না, এবং সুপ্রিম কোর্ট বলেছিল আমরা নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াতে কোনো নাক গলাবো না, কোনো নির্দেশ দিতে পারি না। এখন বিরোধী দল এটা আমি যেটা বললাম কৃষ্ণ, এটা শুভেন্দু অধিকারী বক্তব্য নয়, এটা কোর্টের অবজারভেশন। তুমি যে বক্তব্যটা আগে শোনালে শুভেন্দু অধিকারীর, যে উনি কান্নাকাটি করে একটা চিঠি নিয়ে গেছিলেন না গতকাল এসআইআর নিয়ে, যে ভিডিওগ্রাফির মাধ্যমে, আমি তো বলেছিলাম, আগেই তো বলেছিলাম যেটা এই সূত্রের খবরগুলো ভুল, আমরা তো আগেই বলেছিলাম। এটা তো বিজেপিকে সান্ধ্য আলোচনার কন্টেন্টের জন্য এই খবরগুলো সূত্রের মাধ্যমে লিক করা হতো। আমরা তো আবার বলেছি আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করেছে, সেটা মেনে নিতে হবে, তাই তো? একই ব্যাপার। স্কুল বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশে, 20 কোটি জনসংখ্যা 33,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সেটা বিজেপি লুকিয়ে যায়, সেটা বিজেপি লুকিয়ে যায়। এই তো বলা কোথায় লুকিয়ে যায়? ভারত সরকারের তথ্য, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কেন বন্ধ হলো? 33,000 বন্ধ হয়নি, আমার রাজ্যে বন্ধ হয়েছে। কেন বন্ধ হলো? উত্তরপ্রদেশে বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হলো? সেটা কেন বন্ধ হলো সেটা হলো বলতে পারে কেন বন্ধ হলো? 8,200 স্কুল কেন বন্ধ হলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.